গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরের রত্নে আমি পিউ চলে এসেছি সকাল সকাল। দেখুন, সকালবেলায় এখানে মাছ পাইকারি হয়, সবাই নিয়ে যেয়ে বিক্রি করে। আর আমিও চলে এসেছি রুই মাছ নিতে। তো মাছ নিতে এসেছি, বড় একটা রুই মাছ নিয়ে নিলাম। মাছটা এখন কেটে দেবে। এখন এইদিকে পাইকারি হচ্ছে, অনেকটাই হয়ে গেছে। আর এই সময় মাছটা সকালবেলা ভালো মাছটা পাওয়া যায়, তো আমিও কিন্তু নিতে চলে এসেছি। তারপর কেটে নিয়ে বাড়ি চলে এলাম। এদিকে দিদি সবজি কাটতে বসেছে। ওকে বললাম সবজিগুলো সব কেটে দিতে, ও সবজিগুলো কেটে দিচ্ছে। আমি এদিকে কিন্তু রান্না বসিয়েছি, ভাত বসিয়েছি, এদিকে ডাল বসিয়েছি, আর এদিকে মাছটা এনেছি, ধোয়া হয়নি, এখন মাছটা ধুয়ে নেব। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন এত সকাল সকাল রান্না আজকে আজকে সকাল সকাল রান্না করতে হবে, আমরা একটুখানি বেরোবো, কোথায় যাব? হ্যাঁ, সেটাও বলবো, সব কিছুই শেয়ার করব সব তোমাদের সাথে। অল্প একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর রুই মাছটা কিন্তু কেটে নিয়েছি। ডাল হবে আম ডাল, তো ডাল সেদ্ধ করতে দিয়েছি। আম দিদি কেটেছে, ধুয়ে নিচ্ছি। সামনেই এক দিদির মেয়ের বিয়ে, সেই দিদি আজকে আসছে নিমন্ত্রণ করতে বিয়ে বাড়ির জন্য, আর সাথে মেয়ের জন্য কিনবে বেনারসি। বিয়েতে তো শাড়ি লাগবে, সেই জন্য কেনাকাটা করতে। তো যাই হোক, সব রকমই তো দিদি জামাইবাবু দুজনেই আসছে, তাদের জন্য রান্নাও করছি, আমরাও খেয়ে বেরোবো। তো ওই জন্য সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে সেরে দিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়তে হবে, বাজার করতে হবে। এদিকে মাছটা কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেডি করে নিলাম, যেহেতু সব মাছটাই রান্না হবে। কি রান্না করব, যাই হোক, খেয়েও তো বেরোতে হবে, প্রচণ্ড গরমটা উঠেছে। আপাতত এদিকে কিছুটা ডাল ভাত বসিয়ে দিদি আমি কিন্তু সকালবেলা একটুখানি চা মুড়ি খেতে বসে পড়েছি। এদিকের কাজ হচ্ছে, সব দিকে কাজও করছি, রান্নাও করছি, সমস্ত কিছু করে অবশেষে একটু চা মুড়ি খাওয়া। এদিকে উচ্ছেটা কিন্তু ভাজবো, একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। এদিকে আলু পোস্ত চাপিয়েছি, পেঁয়াজ আলু পোস্ত। তো রান্না কমপ্লিট করতে হবে, এদিকের কাজ। ওরা বাড়ি চলে আসবে, ওরা এলে আবার খাওয়া দাওয়া করে আমরা একসাথে বেরোনো। মাছটা তেল ঝাল করেছি, হয়েই এসছে, আর একটু ফুটবে, মাছটা এবার আমি নামিয়ে নেব। আর এইদিকে চাপিয়েছি কিন্তু মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক। এটাও কিন্তু কদিন ধরে করব ভাবছি, দুদিন ধরে কুমড়ো পুঁই শাকটা আনা আছে, করা হয়নি। তো ভাবলাম আজকে করি, একটু সবাই আসবে, বড়ি দিয়ে মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকটা করেছি, আর মাছের তেল ঝাল করেছি, আর আলু পোস্ত, টক ডাল, আর উচ্ছে ভাজা। তো রান্না কমপ্লিট, দিদি ওরা সব চলে এসছে, দিদি জামাইবাবু আর আমাদের দিদিও রেডি হয়ে গেছে। ও ওদেরকে জল দিয়েছে, মিষ্টি জল। আমি রান্নাটা কমপ্লিট করেছি, খাবার রেডি করে দিয়েছি। তো দিদিকে বললাম বসে বসে খাবারগুলো দিয়ে দিতে। তো খাবার দিয়ে সবাই ওখানে বসে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছে। অলরেডি চলে এসেছি আমরা হাওড়া। তো দেখে বুঝতেই পারছেন আপনারা, এদিকে এখন আমরা যাব। এদিকে হাওড়া ব্রিজটা খুব সুন্দর লাগছে এখন, মানে রোদটা আজ খুব একটা যে বিশাল চড়া উঠেছে সেরকম না, কিন্তু গরমটা বিশাল পচা। তো দেখতে দেখতে চলে এসেছি আমরা বাজারে। তো বাজার করতে এদিকে আমরা ঢুকে পড়েছি। দেখুন, বেনারসি দেখা হচ্ছে, তো লাল সবুজ ফুলেছে আমাদের। তো লাল হলুদের মধ্যেও দেখতে চাইলাম, এটা হলুদের মধ্যে পিঙ্ক কালার, সব রকমই কিন্তু ওরা দেখাচ্ছে, সব রেঞ্জের মধ্যে, যেরকম যেরকম মানে নেওয়া যায় আর কি। এই একটা হলুদ সবুজ, এটাও কিন্তু পছন্দ হয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর। তো দিদি তো কখনোই নেবে, তো সেই হিসাবে আমরা কিন্তু সব বাছাবাছি করছি।
শাড়ির কালারগুলো দেখুন খুব সুন্দর। আর আমি ভাবলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। তো দেখতে দেখতে একটা দোকান থেকে আর একটা দোকানে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি। একটা দোকানে কিছুটা জিনিস নিয়েছি, আর একটা দোকানেও কিন্তু আমরা চলে এসেছি মাল নিতে। ঘুরে ঘুরে কিন্তু দেখে দেখে মালগুলো কিন্তু সুন্দর দেখে দেখে পছন্দ করে করে আমরা নিচ্ছি। সব রকম রেঞ্জের আছে সমস্ত কিছু, আর কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর দেখতে লাগছে। আর মনে হচ্ছে দেখে যেন এখনই পরে নিই। তো সব রকম দেখে দেখে আমরা কিন্তু বেছে বেছে নেওয়া শুরু করেছি। তো দেখুন প্রচণ্ড ভিড়, এই সময় সবাই কিন্তু বিয়ের বাজারই করতে এসছে। তো আমরাও তো তাই জন্য বিয়ের বাজার কিন্তু করতে চলে এসেছি। তো সেই হিসাবে আমাদের দিদি খুবই ভালো পছন্দ করে। তারপরে ওই ছায়া দিদি, ও ভালো কালার দেখে দেখে পছন্দ করে নিচ্ছে। তো আমি তো আছি দিপি, আমি এখনও পর্যন্ত শুধু দেখেই যাচ্ছি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করে যাচ্ছি। আর এই যে এইটার হাত দিচ্ছি দেখুন, এটা প্রায় 15,000 টাকার মতন দাম। এইটা না, তার নিচেরটা, এই যে এইটা কত সুন্দর দেখতে দেখুন। এই দেখুন কালারটা দেখেছেন পেন্সিল কালার। এটা কি অ্যাকচুয়ালি কী কালারটা বেশ বললো। যাই হোক, এই আকাশিটাও কিন্তু দাম কম না, এটাও কিন্তু প্রায় কত 12,000 এরকম। সব রকম রেঞ্জের দেখাচ্ছে, আমরা কিন্তু দেখছি, বেশ ভালো লাগছে। আর আমিও কিন্তু একটুখানি ভিডিও কিন্তু তোমাদের সাথে সব শেয়ার করছি। তো আরও দেখবো, অনেকগুলো নেওয়ার আছে। তো অনেক দামি দামি সমস্ত রকম রেঞ্জের দেখাচ্ছে, 5, 6, 7, 8 যে যেরকম নেবে। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখতে অসাধারণ লাগছে। বেনারসিগুলো কাজগুলোও কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, আমি কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করছি। জিনিসগুলো এত সুন্দর, মানে শাড়িগুলো কিন্তু হাত দিয়েও যতটা বেশ সুন্দর লাগছে, সামনে থেকে দেখেও আর ভিডিওতেও কিন্তু দারুণ সুন্দর লাগছে। আমি তো দেখে বুঝতে পারছি প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এসেছে একদম। বেনারসির সাথে সাথে এদিকে কিন্তু আরও অন্যরকম শাড়ি আমরা কিন্তু দেখছি। নিজেরা যদি নেওয়া যায় কম রেঞ্জের মধ্যে, যদি সেরকম, এই যে দেখুন এই শাড়িগুলো পছন্দ হয়েছে দিদির আমার। তো চলুন, তো সমস্ত কালার বার করে দিয়েছে দিদি, আর আমি কিন্তু একটা একটা করে নিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ শাড়িগুলো। তো এদিকে দিদি জামাই বরণ করবে, তার জন্য কিন্তু শাড়ি দেখা হচ্ছে, সমস্ত রকম সব রকমই দেখা হচ্ছে যেটা নেওয়া হবে। শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু দেখতে খুব সুন্দর, দারুণ লাগছে। এই শাড়িগুলো কিন্তু একদম কি বলবো, 16 থেকে একদম 60 বছর পর্যন্ত পরা যাবে। মানে শাড়িগুলো অত্যন্ত সুন্দর দেখতে, যে পরবে তাকেই ভালো লাগবে। আর শাড়িটা কি নরম, সেরকম দামও আছে। যাই হোক, যেমন গুড় দেবে সেরকম মিষ্টি তো হবেই, তাই না? তো সবাই চিন্তাভাবনা করা হচ্ছে, নানান রকম দেখা হচ্ছে, দেখে দেখে বেছে বেছে রাখা হচ্ছে সমস্ত শাড়ি। যাই হোক, আমারও কিন্তু এখানে একটু ইচ্ছা করছে, জানো তো। তোমাদের দাদাকে বলছি, কি গো একটা দেবে, একটা দেবে, কি দেবে? বলে মাসের শেষ বকা বকা করছে। যাই হোক, এখন দেখা যাক। দেখুন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুলছে, দারুণ সুন্দর কাজ। তো সব কিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। বেশ ভালো লাগছে। কীরকম লাগলো শাড়িগুলো? আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ি যেগুলো দেখছি, মানে দেখে দেখেই কিন্তু শাড়ি বেছে নিই। আর বিশেষ করে আমাদের দিদি তো বিশাল খোঁতে। এই যে মিনে করা বেনারসিটা দেখছো, এটাও কিন্তু অনেকটা দাম, কিন্তু শাড়িটাও কিন্তু খুব সুন্দর কাজটা, মানে এত সুন্দর কাজটা কি বলবো। এই দেখুন সামনে থেকে কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে। তো এটা আমাদের মানে মেয়ের জন্য পছন্দ করা হয়েছে মিনে করা বেনারসিটা। দারুণ সুন্দর দেখতে, দারুণ দারুণ, মানে কাছ থেকে না দেখলে বোঝা যাবে না আর কি। তবু যথেষ্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি শাড়িগুলো, কিন্তু প্রত্যেকটা বেনারসি কিন্তু দেখতে কিন্তু খুব ভালো। আর আগেরটা দেখলাম ওটা কাতান বেনারসি, আরও আরও অনেক রকম নানান রকম আছে, কাতান আছে। আর এটা মিনে করা বেনারসি, যেটা পিঙ্ক কালারের মধ্যে আমাদের কনের জন্য নেওয়া হলো, মানে মেয়ের জন্য, সেটা হচ্ছে মিনে করা বেনারসি। তো সব রকম রেঞ্জের মধ্যে দেখাচ্ছে, কালারগুলোও কিন্তু খুব সুন্দর।
তো এটাও কিন্তু কচি কলা পাতার মতো, ও কিন্তু ওর দুটো মেয়ের জন্য নেবে। একটা মেয়ের তো বিয়ে হয়ে গেছে আর একটা মেয়ের বিয়ে। তো যাই হোক, বড় মেয়ের বিয়ে হয়ে গেলেও তাকে তো দিতেও হবে, তাই না? তো সেই হিসেবে ও কিন্তু সব রকম দেখি নিজের জন্য, মেয়ের জন্য, সবার জন্য কিন্তু কিনছে। তো কালারগুলো সবাই মিলেই পছন্দ করছি, আর প্রত্যেকটা কালার কিন্তু খুলছে, তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর পছন্দ হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, মোটামুটি কিছুটা কেনাকাটা হয়ে গেছে। এরপর চা খাচ্ছি। চা খেতে খেতেও কিন্তু অনেক শাড়ি নামানো হচ্ছে, কিন্তু আমরা কিন্তু লক্ষ্য রাখছি যেগুলোই পছন্দ হবে সেগুলোই একটা করে নিয়ে নেবো। কিন্তু দেখো, আমি কিন্তু চা খেতে সবাই এখানে কিন্তু আমরা অনেকক্ষণ কেনাকাটা ঢুকে তখন একবার চা খেয়েছি, আবার এখন চা দিয়েছি, অলরেডি দুবার চা। তো সেক্ষেত্রে চা খেয়ে আবার কিছুটা নিয়ে আমরা বেরিয়ে এসেছি। এরপর মেয়ের বাড়িতে তো আরও ছাপা লাগবে, ছাপা দেখা হচ্ছে, সব রকম দেখে কিন্তু জিনিস নেওয়া হচ্ছে। অনেক কিছুই কেনাকাটা আছে, সব রকমই তো আছে, তাই না? তো সব রকম সব জায়গা থেকে অল্প অল্প করে নিয়ে বেডশিট, কাপড়, সমস্ত কিছু, ওর নাতনির জন্য জামা, সব রকম টুকটুক করে নিয়ে আমরা কিন্তু চলে এসেছি এবার ধর্মতলায়, মহাকরণে। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে আমরা কিন্তু ফেরার পথে কোথায় যাব। আজকে না গঙ্গার তলা দিয়ে যে মেট্রোটা গেছে সেটাতে আজকে আমরা চাপবো সবাই মিলে। আমি তো প্রথমবার, এই 2 সপ্তাহ হলো চলছে, তো ইচ্ছাটা ছিল আজকে সেটা চেপে পূরণ করে নেব। তো দিদি ওরাও কোনো দিন চাপে না, ওরাও প্রথম চাপবে, তো সেই হিসেবে সবাই মিলে কিন্তু আমরা চলে গেছি। তো এইখান থেকে সমস্ত কিছু দেখানো হচ্ছে ওদেরকে, যে ধর্মতলা, আরবিআই, সমস্ত রকম সব কিছু ঘুরিয়ে দেখানো হচ্ছে, কত চেঞ্জ হয়ে গেছে। এরপর কিন্তু আমরা ঢুকবো মেট্রোতে। ওই যে উপরে লেখা আছে মহাকরণ। এইখান থেকে পুরো যেতে হবে, কতটা যেতে হবে, এবার বাড়ি যাবো কোথায়? মেট্রো করে, ঠান্ডায় সারাদিন রোদে ঘুরে ঘুরে বাজার করেছি, এখন ঠান্ডায় বাড়ি যাবো। খুব সুন্দর দেখতে লাগছে, মানে ভেতরটা এত সুন্দর করেছে। মেট্রোর ভেতরটার কাজগুলো দেখুন, যেন সত্যিই কি সুন্দর সূক্ষ্মভাবে কাজগুলো করেছে দেওয়ালে, খুব সুন্দর লাগছে। তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না, তোমরা চাইলে একবার ঘুরে যেও, খুব সুন্দর লাগছে কিন্তু। আর জানি না মেট্রোর তলা দিয়ে এখন কীরকম লাগবে। তো এখন অলরেডি টিকিট কেটে নেওয়া হচ্ছে, তো এরপর আমরা যাবো ভিতরে। আজকে এই গঙ্গার তলা দিয়ে যাবো প্রথম, এই 2 সপ্তাহ হলো চালু হয়েছে, তো আজকে যাবো, প্রথম চাপবো, খুব ভালো লাগছে, বেশ মজা লাগছে, আজকে যাবো। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসো না, আজকে গঙ্গার তলা দিয়ে যাচ্ছি, ঢুকে গেছে। চ আমরা তো মেট্রোতে চেপে পড়েছি, ওদিকে ছায়া দিয়েও কিন্তু ভিডিও করছে, আর এখন সবাই করছে আশেপাশে, দেখতে তো পাচ্ছি। আর 2 সপ্তাহ হলো চালু হয়েছে, তো অলরেডি এরপর কিন্তু গঙ্গার নিচ দিয়ে যাবে। তোমরা কিন্তু দেখতে থাকো, কালারটা কিন্তু চেঞ্জ হবে, খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর। যাই হোক, তোমরা দেখতে থাকো, আমিও কিন্তু ভিডিওটা করেছি, কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। বেশ ভালো লেগেছে, বেশ দারুণ। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन हावड़ा। दरवाजे दोनों ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is हावड़ा. Doors will open on both sides. কলকাতা মেট্রো রেল আপনাকে স্বাগত জানায়। কলকাতা মেট্রো রেল आपका स्वागत करती है। कुछ ही क्षणों में ये ट्रेन नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মাটির 30 মিটার গভীরে, অপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत हैं।
ऊपर से এই যে रोमांच का अनुभव करें। ভারতের কোন বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী प्राचीन दुई शहर कोलकाता और हावड़ा। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सुरंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुरंग है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 66 दिन लगे। नदी को अतिक्रम करे আমরা প্রবেশ করলাম হাওড়ায়। नदी पार करके हम हावड़ा में दाखिल हुए। যাবে যাবে নেমে যাবো। তো দেখো আমরা পেরিয়ে চলে এলাম গঙ্গা পেরিয়ে, কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেল। আর আমি তো প্রথম চেপে বেশ ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই চেপো, খুব ভালো লাগবে। তো যাই হোক, আমরা অলরেডি চলে এসেছি, এরপর নেমে যাব। এবার নেমে তো বাড়ি ফেরার পথে তারা সমান সমান দাঁড়াবে। সব কিছুই কিন্তু শেয়ার করলাম। আর আজকে আমরা কিন্তু একসাথে সবাই মিলে কিন্তু বাজারও করা হয়েছে, আর বেশ মজা করা হয়েছে। মানে এতটা মজা হয়েছে না কি বলবো। হ্যাঁ, সারাদিন ঘুরে কিন্তু কষ্ট হয়েছে, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, কিন্তু একসাথে সবাই মিলে এবার এটা বন্ধ হবে, এটা বন্ধ হবে। হাওড়া ময়দান থেকে চলে এরপর তো চলে এসেছি, ট্রেন ছেড়ে বেরিয়ে পড়েছে। আমরা কিন্তু এরপর আবার হাওড়া থেকে ট্রেন ধরবো। তো যাই হোক, আবার এবার বাড়ি ফিরতে হবে ব্যাগপত্র নিয়ে। অনেকটা উঁচুতে এবার উঠতে হবে। তো অলরেডি এরপর দিদি একটুখানি ভয় পাচ্ছে যে চলন্ত সিঁড়িতে। তো আবার আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে গেছে ও। আবার তারপরে কিন্তু অনেকগুলোই তো ব্যাগপত্র আছে, সমস্ত কিছু নিয়ে গঙ্গার তলা দিয়ে এলাম আমি, ওই যে হাত যাচ্ছে। তো যাই হোক, আজকে প্রথম চাপলাম, বেশ সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো চলে এসেছি এবার। তো সব কিছু মিলিয়ে কিন্তু ভালো লাগলো। তো অলরেডি আমরা কিন্তু এবার চলে এলাম। ফেরার পথে এসে কিন্তু একটু লস্যি খাচ্ছি, সবাই মিলে কিন্তু লস্যি খেয়ে বাড়ি ফিরবো। তাহলে সকাল থেকে যা কিছু হলো সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের তো সমস্ত কিছু বাজার কমপ্লিট, রান্না তো কিছুটা করাই আছে। তারপর যে বাকিটা একটুখানি আলু সেদ্ধ ভাত করে খেয়ে নেবো। তরকারি পাতি সবই রয়েছে। আর এখন আপাতত আমরা একটুখানি লস্যি খেয়ে ঠান্ডা হয়ে বাড়ি ফিরছি। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট।